শাশ্বতী রান্নাঘরে আবার সবাইকে স্বাগত। আজ আমি সবার প্রিয় সিঙ্গারা বানিয়ে দেখাবো। খুবই সহজ পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে সিঙ্গারা। প্রথমে দিলাম 2 টেবিল চামচ প্যানে তেল, তারপরে দিলাম 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে একটু নেড়ে নিলাম। তারপরে দিলাম আদা বাটা 1 চামচ মতো, দিয়ে সামান্য একটু নেড়ে ভাজা করে নেব, কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। তারপরে দিয়ে দেবো মটরশুঁটি, ফ্রোজেন মটরশুঁটি, ওগুলো আর সেদ্ধ করার দরকার নেই, ডাইরেক্ট দিয়ে দিলেই হবে। তারপরে দিয়ে দেবো জিরে আর ধনের রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম, সেটি দিয়ে দেব। তারপরে একটু নেড়ে নিলাম। এরপরে দেব বাদাম, সেটাকেও একটু ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে 2-3 মিনিট ভাজা হয়ে গেলে সেদ্ধ করে রাখা আলু ওর মধ্যে হাত দিয়ে ম্যাশ করে দেব। কোনো গ্রেটার দিয়ে নয়, হাত দিয়ে ম্যাশ করে দিতে হবে। হালকা একটু আধ ভাঙা মতো থাকবে। এই যে আমার রেডি হয়ে গেল সিঙ্গারার পুর। এবার আমি নিলাম 2 কাপ মতো ময়দা আর 2 টেবিল চামচ ঘি আর স্বাদ মতো লবণ দিয়ে, আর একটুখানি দিয়েছি, হাফ চামচ মতো দিয়েছি আজওয়াইন দিয়ে ভালো করে একটু শক্ত টাইট করে মেখে 10 মিনিটের জন্য রেস্ট করে রাখবো। আমার অভ্যেস, মাঝে মাঝেই পরিষ্কার করি আমি। 10 মিনিট হয়ে গেছে। এবার এটিকে একটুখানি সামান্য ময়দার ডোটাকে সামান্য একটু মেখে নিয়ে লেচি কেটে নেব, ছোট ছোট করে লেচি কেটে নেব এবং এটিকে একটু লম্বা টাইপের করে বেলে নেব। এই দেখুন আমি বেলছি, একটু লম্বা লম্বা করে বেলতে হবে, বেশি মোটা না বেশি পাতলা না। এবার এটিকে একটি ছুরির সাহায্যে দুভাগে কেটে নিতে হবে। হ্যাঁ, এইভাবে কেটে নিলাম। দেখুন দুভাগে হয়ে গেল। একটি লেচি থেকে 2টো সিঙ্গারা হবে। এই যে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এবার এটাকে কিভাবে সিঙ্গারার শেপ দেব সেটি দেখাচ্ছি। এই যে একটি হাতে নিয়ে প্রথমে একটু জল লাগিয়ে নিলাম শেষ মাথাটায়। হ্যাঁ, তারপরে একটু এই ফোল্ড করে নিয়ে, এই যে দুদিক থেকে ফোল্ড করে নিয়ে একদম ভেলপুরির ঠোঙাটা হয় ঠিক তেমনি করে নিতে হবে। এই যে হয়ে গেল। এবার দিয়ে দেবো এর ভেতরে পুরটুকু। এই পুর দিয়ে দিচ্ছি। খুবই সহজে বাড়িতে বানানো যায়। আর যেটা বাইরে থেকে আনা হয় এ তো পুরোটাই ডালডা দিয়ে তৈরি হয়। এই প্রথমে, হ্যাঁ দেখুন এদিকেও জল লাগিয়ে নেব, কেন ওটা আটকাবে, নাহলে পুরটা আবার ভাজতে গেলে বেরিয়ে যাবে। এই প্রথমে এই শেষ দিকটায় দেখুন আমি যেভাবে করছি, সামনের দিকটায় একটুখানি ভাঁজ করে নিয়ে পেছনের দিকটায় লাগিয়ে নিতে হবে। ব্যাস দেখুন রেডি হয়ে গেল। এমন কিছুই ব্যাপার না, এই হয়ে গেল। অনেক রকমের শেপ হয়, এটা একদম সহজ পদ্ধতি। এইভাবে আমি সবগুলো তৈরি করে নিলাম। এবার ভেজে নেওয়ার পালা। একটি কড়াইতে পরিমাণ মতো তেল দেব। তেলটা হালকা গরম হতে হবে, বেশি গরম না। এই যে দিয়েছি, হালকা গরম হয়েছে। পরপর সিঙ্গারাগুলো বসিয়ে দেব। এই একটুখানি হালকা ব্রাউন করে ভেজে নিলেই হবে। এই হালকা ব্রাউন হয়ে গেছে, সিঙ্গারা ভাজাও হয়ে গেছে। খুব সময় লাগে না, মোটামুটি আধ ঘন্টাতেই রেডি হয়ে যায়। এই সবগুলো সিঙ্গারা পরপর আমি সব ভেজে নিয়েছি। দেখুন সবগুলোই মোটামুটি ভাজা হয়ে গেছে। আপনারা বাড়িতে করুন, করে খেয়ে দেখুন, তারপরে কমেন্টে জানান কেমন লাগলো। আমার সিঙ্গারা রেডি। এবার মেয়েও রেডি হয়ে গেছে, এবার মেয়েকে দেওয়ার পালা। ধন্যবাদ।